রূপকথার রাপুঞ্জেল বাস্তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন রেনু। হরমুজের 6 মাসে 68 জাহাজে হামলা, নিহত 20। কড়াই গন্ডায় হিসাব মেলাতে নেতানিয়াহুর ছেলেকে খুঁজছে ইরান। মাটির নিচে মিলল 400 বছর আগের হাসপাতাল। যুক্তরাষ্ট্রের নতুন চাপের মাঝে কাতারের কূটনীতির বার্তা। মেঝেতে গড়িয়ে পড়ছে চাদরের মতো বিছিয়ে থাকা ঘন কালো চুল। প্রথম দেখায় মনে হবে রূপকথার সেই রাজকন্যা রূপেন জাল, তবে ইনি কোনো কাল্পনিক চরিত্র নন। ভারতের কন্টেন্ট ক্রিয়েটর রেনু ধারিয়াল 271.50 সেন্টিমিটার লম্বা চুল নিয়ে জীবিত নারীদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের গিনেস রেকর্ড এখন তার দখলে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম ভিওরির প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ময়কর তথ্য। ইউক্রেনের আলিয়া নাসিরোভার 257.33 সেন্টিমিটারের আগের রেকর্ড ভেঙে দেওয়া এই যাত্রার শুরু 2015 সালে। টানা 11 বছর কাচির ছোঁয়া না লাগিয়ে বসতবাড়ির ছাদ ছোঁয়া এই বিস্ময় গড়েছেন তিনি। 2026 সালের 15 এপ্রিলে আনুষ্ঠানিকভাবে এই মাপ নেওয়া হয়। তবে এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে টানা 10 বছরের কঠিন ধৈর্য। প্রতিদিন ধুতে আধা ঘন্টা, শুকাতে 1 ঘন্টা আর জট ছাড়াতে 1 ঘন্টা, মোট 2.5 ঘন্টা সময় দিতে হয় এই কেশরাজির পেছনে। রেনুর এই অর্জনের আসল জাদুকরী রহস্য তার তৈরি ঘরোয়া হেয়ার অয়েল। অ্যালোভেরা, আমলকি, রিঠা, শিকাকাই, ভৃঙ্গুরাজ ও ব্রাহ্মী শাক ফুটিয়ে বানান এই বিশেষ তেল। চওড়া দাঁতের চিরুনি দিয়ে সময় নিয়ে আচরানোই তার মূল পরামর্শ। অসাধ্য সাধন করে দেশ ও সমাজকে গর্বিত করা এই ভারতীয় তরুণীকে ঘিরে বিশ্বজুড়ে এখন শুধুই প্রশংসা। অসম্ভবকে সম্ভব করে আজ তিনি ভীষণ গর্বিত। 15 अप्रैल 2026 को किया था। मैं 2015 से अपने बालों को बढ़ा रही हूँ और तब से ही मैंने रिकॉर्ड के लिए अप्लाई किया। গত 6 মাসে হরমুজ প্রণালী ও এর আশেপাশের জলসীমায় অন্তত 68টি নৌযানে হামলায় অন্তত 20 জন নাবিক ও বন্দরকর্মী প্রাণ হারিয়েছেন, 35 জন গুরুতর আহত হয়েছেন এবং 1 জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। ইরাকের সংবাদ মাধ্যম শাফাক নিউজের তথ্যানুযায়ী গড়ে প্রতি 2.5 দিনে অন্তত একটি জাহাজ হামলার শিকার হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা 6 মাসের যুদ্ধে বিশ্ব জ্বালানি পরিবহনের মূল ধমনী হরমুজ প্রণালী সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইউকেএমটিও নিশ্চিত করেছে এই 68 ঘটনার মধ্যে 47টিকেই তারা সরাসরি হামলা হিসেবে চিহ্নিত করেছে। তুরস্কের গণমাধ্যম তুর্কিয়ে টুডেতেও আইএমওর পরিসংখ্যান উল্লেখ করে একই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আক্রান্ত নৌযানগুলোর প্রায় অর্ধেকই জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার। এছাড়া আক্রান্ত জাহাজের মধ্যে 20% কন্টেইনারবাহী এবং 15% বাল্ক ক্যারিয়ার। হামলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ, যা 13টি ঘটনার শিকার হয়েছে। এরপর পানামা ও মার্শাল দ্বীপপুঞ্জের 10টি করে এবং ইরানের পতাকাবাহী 4টি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে উঠে এসেছে। ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেওয়া হয়েছে। সেখানে দেখা যায় এই অঞ্চলে সংঘাতের তীব্রতার সঙ্গে জাহাজ হামলার সরাসরি সম্পর্ক রয়েছে। গত জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সময় হামলার হার প্রায় অর্ধেকে গড়িয়ে প্রতি 4.6 দিনে একটি নেমে এসেছিল, কিন্তু আলোচনা ভেস্তে যাওয়ার পর তা আবার আগের অবস্থায় ফিরে যায়। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল ও অন্যান্য পণ্য পরিবহনের সবচেয়ে বড় ট্রানজিট পয়েন্ট। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় 20% বা প্রতিদিন প্রায় 2.10 কোটি ব্যারেল তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক বাণিজ্যের বড় অংশই এই প্রণালীর ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘস্থায়ী হলে জাহাজ কোম্পানিগুলোর সামুদ্রিক বীমা খরচ বহুগুণ বেড়ে যাবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির প্রবল ঝুঁকি তৈরি করবে। চোখের বদলে চোখ, তেহরানের বাতাসে এখন শুধুই রক্তের বদলা নেয়ার সুর। মার্কিন ইসরায়েলি হামলায় শহীদ হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার 14 মাস বয়সী নাতনি জাহরা ও তার পরিবারের বাকি সদস্যরা। সেই খামেনির ছেলে মোস্তফা খামেনি দায়িত্ব নিয়েই অঙ্গীকার করেছেন বাবার রক্তের শেষ বিন্দুর হিসাব নেয়ার। আর ঠিক তার পরপরই সামনে এলো এক অবিশ্বাস্য খবর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরান নাকি তার ছেলেকে হত্যার ছক কষেছিল, যে নেতানিয়াহুর নির্দেশে হাজার
হাজার শিশুর জীবন আজ নিভে গেছে, ফিলিস্তিনের অসংখ্য মা হারিয়েছেন তাদের সন্তানকে। আজ নিজের সন্তানকে বাঁচাতে সেই নেতানিয়াহুকেই নিতে হচ্ছে বাড়তি নিরাপত্তার আশ্রয়। প্রিয়জন হারানোর সেই তীব্র যন্ত্রণা বোঝাতেই কি এবার তার ছেলেদের খুঁজছে ইরানি মিসাইল ড্রোনের বহর? সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। চ্যানেল 14কে দেয়া এক বিস্ফোরক ফোনালাপে নেতানিয়াহু বলেন, ইরান নাকি তার ছেলেদের একজনকে হত্যার সরাসরি চেষ্টা করেছিল। তবে কখন, কোথায় বা কোন ছেলেকে টার্গেট করা হয়েছিল সে বিষয়ে রহস্য বজায় রেখে এক বর্ণও প্রকাশ করেননি তিনি। রহস্যময় এই দাবির পরই বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল তোলপাড়। তাহলে কি সত্যিই সফল হয়েছে তেহরানের কোনো গোপন মিশন? এই আতঙ্কের জল খোলা হচ্ছে রাজনীতির ময়দানেও। আগামী অক্টোবরের নির্বাচনে জনমত জরিপে অনেকটাই পিছিয়ে গেছেন নেতানিয়াহু। গদির লড়াইয়ে তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। কাকতালীয়ভাবে আইজেনকোটের নিরাপত্তা বাড়ানো নিয়ে বিতর্ক ওঠার পরপরই নিজ ছেলের ওপর হত্যা চেষ্টার গল্প সামনে আনলেন তিনি। এটা কি রাজনৈতিক সহানুভূতির কোনো চাল, নাকি সত্যিই ইরানের ভয় চেপে বসেছে তার মাথায়? তবে গোয়েন্দা সংস্থা আইজেনকোটকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানালে নেতানিয়াহু উল্টো তার পক্ষ নিয়ে বলেন, নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, তা না হলে ইরানিরা সফল হয়ে যাবে। নেতানিয়াহুর পরিবারকে ঘিরে বিতর্ক নতুন নয়। তার ৩৫ বছর বয়সী বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু ২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বিলাসিতায় দিন কাটাচ্ছেন। ইসরায়েলি করদাতাদের বিপুল অর্থে বিদেশে বসে তাকে নিরাপত্তা দেয়া নিয়ে দেশে তীব্র ক্ষোভ রয়েছে, কিন্তু সেই নিরাপত্তাও এখন আর তার বাবাকে স্বস্তি দিতে পারছে না। রাজনৈতিক ফায়দা লুটতেই কি নেতানিয়াহুর এই নাটকীয় দাবি, নাকি সত্যি সত্যি ইরানের প্রতিশোধের আগুনে ঘি ঢালল তার পরিবার? অন্যদিকে বাবার মৃত্যুর এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব পাওয়া মোস্তফা খামেনিকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। বাবার শেষকৃত্যে দেয়া বার্তাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন, রক্তের হিসাব এখনো বাকি। ক্ষমতার দাপট দেখানো নেতানিয়াহু কি তবে নিজের অস্ত্রের পাল্টা আঘাতের ভয়েই এখন প্রহর গুনছেন? উত্তর এখনো মেলেনি, কিন্তু নেতানিয়াহুর বক্তব্য ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। সোনম সিদ্দিকী, কালবেলা। ভাইসরয় আমলের নিদর্শন সান্তা রোজা দে লিমা উপাসনালয়ের নিচে মিলেছে ৬টি মানব সমাধি ও ষোড়শ শতাব্দীর হাসপাতালের ধ্বংসাবশেষ। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ভিত্তিক আন্তর্জাতিক ভিডিও সংবাদ সংস্থা ভিওরির তথ্যানুযায়ী পেরুর সান্তা রোজা দে লিমা তীর্থস্থানে প্রত্নতাত্ত্বিক খননে প্রায় ৭০ সেন্টিমিটার গভীরে এসব নিদর্শনের সন্ধান পান গবেষকরা। ১৫৭৫ সালে প্রতিষ্ঠিত পবিত্র আত্মার হাসপাতালের সঙ্গে যুক্ত একটি পুরনো গির্জার অংশ পাওয়া গেছে। প্রত্নতত্ত্ব দলের সমন্বয়কারী আর্নেস্তো ওলাজো জানান, ৬টি কবরেই দেহ চিত হয়ে শোয়ানো ছিল, হাত ছিল বুকের ওপর বা শরীরের পাশে। তৎকালীন খ্রিস্টীয় ও ভাইসরয় আমলের সমাধির প্রচলিত রীতি অনুযায়ী পাওয়া গেছে অস্থিধারক, পুরনো মেঝে, পাত্রের টুকরো এবং অষ্টাদশ শতাব্দীর ভ্যালেন্সিয়ান টাইল। হাসপাতালটি মূলত পুরুষ নাবিকদের জন্য হলেও একটি কঙ্কাল নারীর বলে প্রাথমিক পরীক্ষায় জানা গেছে। ৭০ শয্যার হাসপাতালটির ৩০ থেকে ৪০টি সাধারণত ব্যবহৃত হতো। গবেষকদের ধারণা, সময়ের সঙ্গে এর ব্যবহার বদলেছিল। এখন এই আবিষ্কার সান্তা রোজা দে লিমার সময়কার শহর জীবন ও চিকিৎসা ব্যবস্থার নতুন ইতিহাস সামনে আনছে। উত্তেজনা নয়, কূটনীতির আহ্বান কাতারের। যুক্তরাষ্ট্রের অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরুর পর ইরান যুক্তরাষ্ট্র সংকট আরও তীব্র হবার আশঙ্কায় দোহা বলছে, পরিস্থিতির অবনতি হলে ক্ষতি হবে পুরো অঞ্চল, এমনকি বিশ্বেরও। এমন তথ্যই নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ভিত্তিক আন্তর্জাতিক ভিডিও সংবাদ সংস্থা ভিওরি। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি বলেন, সংকট থেকে বের হওয়ার একমাত্র পথ কূটনীতি। নতুন নিষেধাজ্ঞা হোক বা আগের অবস্থা, কাতারের কাছে সবচেয়ে জরুরি হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করা। এই আহ্বানের কারণ, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে বাণিজ্য চালানো দেশ সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, সংঘাত নতুন পর্যায়ে গেছে এবং অর্থনৈতিক চাপই কার্যকর অস্ত্র। এরই অংশ হিসেবে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রায় ৬০ ব্যক্তি সংস্থা এবং একটি জাহাজের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। জবাবে তেহরান বলছে, অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই কাতারের বার্তা, চাপ নয়, সমাধানের পথ হতে হবে আলোচনায়।